ঠাম্মি ফুলঝুরিকে বাড়িতে নিয়ে আসো না গো। ছোট তুমি ফুলঝুরিকে বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ এই বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা বাবা ফুলঝুরিকে বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ এখানে নিয়ে এসো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ আমরা অনেক চেষ্টা করেছি রে মা, কিন্তু ফুলঝুরি আসতে চাইছে না। কটা দিন যাক, দেখা যাক, ফুলঝুরির মত হয়তো বদলাতেও পারে। কিন্তু যাদের জন্য এত কিছু করছে তারা তো ওর কথা একবারও ভাবছে না। তাদের সব আক্রোশ এখন ফুলঝুরির ওপর। দেখেছো দেখেছো ঠাম্মি কি বলছে বাবা, দেখেছো? কেটে যাবে হালুয়া, দেখিস ঠিক কেটে যাবে। জল জ্যান্ত ছেলেটা কিভাবে মরে গেল, বাবা মায়ের মন তো, কিন্তু দেখিস কেটে যাবে। একদিন ঠিক ওরা বুঝতে পারবে ওদের ভুল, ঠিক বুঝতে পারবে। কিন্তু বৌমা, তোমাকে আমি আবারও বলছি, চড়ুইকে রেখে এসে কিন্তু তুই ভালো করলে না। চুপ করুন তো একটু আপনারা। কি ভেবেছেন কি? হ্যাঁ কি ভেবেছেন? আমাকে আমাকে ভয় দেখাচ্ছেন আপনারা? আমাকে ভয় দেখাচ্ছেন? আমার মেয়ে যথেষ্ট সচল সক্ষম, আমার মেয়ের কোনো প্রবলেম হবে না। আমার মেয়ে অন্য মেয়েদের মতন, অন্য কারোর মেয়েদের মতন ওরকম হাবাগোবা নয়। কোনো সমস্যা হলে, কোনো প্রবলেমে পড়লে আমার মেয়ে সেই বিপদ থেকে নিজে বেরোতে পারবে বেরোতে। চান্দ্রি, তুমি বললেও আমার মেয়ের ক্ষমতা নেই, আর তুমি না বললেও ক্ষমতা নেই। ও কোনোদিন কিছুই করে উঠতে পারবে না। কিন্তু আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আমাদের চড়ুই যাতে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে। ঈশ্বরের কাছে আমি এইটুকুই চাই। আমার যেমন কপাল, তেমন কপাল যেন তোমার কখনো না হয় চান্দ্রি। চান্দ্রি, এই কথাটা বলতে তোমার লজ্জা করলো না? হ্যাঁ, এতটুকু লজ্জা করলো না? শুনে রাখো, যে অন্যায়, যে অপরাধ তুমি করেছো, তার শাস্তি তোমাকে একদিন পেতেই হবে। তুমি কাঁদছো কেন বলো তো? তোমাকে আমরা এমন কি বললাম যে তুমি কাঁদছো? তোমার এইভাবে কান্না তো কোনোদিন দেখিনি, বিশ্বাস করবো মা, কোনোদিন দেখিনি। আপনারা বুঝতে পারবেন না আসলে আমি মা না চড়ুইয়ের। আমার কষ্ট হচ্ছে চড়ুইয়ের জন্য। আমি তো ওকে ছেড়ে থাকিনি কখনো, আমি তো কোনোদিন চড়ুইকে ছেড়ে থাকিনি। আমার কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে দোষ দেবেন না, শুধু আমাকে দোষ দিচ্ছেন আপনারা। বিশ্বাস করুন, আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তাহলে কেন করতে গেলে এটা? কেন একা ফিরে এলে? চড়ুইকে নিয়ে তো ফিরতে পারতে মেজে বৌদি। তুমি বললে চড়ুই কিন্তু না বলতো না। ও কিন্তু ওখানে যাওয়ার জন্য এমন কিছু জোর করেনি, তোমার কথায় গিয়েছে। তোমার কথায় ওখানে থেকে গিয়েছে ও। আমার ধারণা তুমি বললে ও ঠিকই তোমার সঙ্গে ফিরে আসতো। নাটক। আমি নাটক করছি না। নাটক করছি না, নাটক করছি না, আমি নাটক করছি না। আমি বিশ্বাস করো, আমি নাটক করছি না, নাটক করছি না, আমি করছি না নাটক, আমি করছি না।
জানো লালন, সবাই বলছে ওটা তুমি। যাকে দেখেছিলাম সবাই বলছে, কিন্তু আমি বলছি ওটা তুমি না। হ্যাঁ, আমি চোখের সামনে দেখেও এই কথা বলছি। আমার এত বড় ক্ষতি হতেই পারে না। আর তুমি তো আমায় কথা দিয়েছিলে বলো, যে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। কত স্বপ্ন ছিল বলো তো আমাদের। সবে তো সংসার শুরু হয়েছে, আমাদের দুজনের গান গাওয়ার কথা ছিল বলো। আমাদের দুজনের একসঙ্গে পথ চলারও কথা ছিল। তার কিছুই তো হলো না গো। না না, এইভাবে আমার জীবনটা ভেসে যেতে পারে না লালন। এই আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। জানো লালন, লুকিয়ে লুকিয়ে কেউ যাতে দেখতে না পায় আমি চুপি চুপি সিঁদুর পরি, জানো। এই দেখো, দেখেছো? মুছিনি, একদিনের জন্য আমি সিঁদুর মুছিনি লালন। যারা মুছে দিয়েছিল তারা তো জানে না যে তুমি আমাকে সিঁদুর পরে না দেখলে কত রাগ করো। তুমি তো বলো আজ টিপ নেই কেন, আজ মাথাখানা অত লাল লাগছে না কেন। আমি তো জানি, আমি তো সব জানি লালন। আমি তোমার রুচি পছন্দ সব জানি। আমি তো সবকিছু মেনেও নিয়েছি। এতটুকু সাজগোজ করে না থাকলে তুমি রাগ করতে, কিন্তু কি করব বলো। তুমি তো আমার সব রং চিনিয়ে নিয়ে চলে গেছো, তাই আমি এই সাদা পরে আছি। তুমি যেদিন আবার ফিরে আসবে না, সেদিন আবার আমি রং চড়াবো। যদি কোনোদিন ফিরে আসো, সেই দিন আমার শরীরে রং লাগবে, সেই দিন আমার মন আরো রঙে ভরে উঠবে। কিন্তু তা বলে তোমার চিহ্ন আমি মুছবো না লালন, মুছবো না। যা যা টলি যা, দেখে নি আর ছেলেটা শেষ কাজটুকুর জন্য বসে আছে। যা, তখন থেকে ডাকা হচ্ছে, কিছুতেই আসছে না। ভাইয়ের শেষ কাজটাও ঠিক মতো করতে দেবে না মেয়েটা। ফুলঝুরি, কি করছিলে তুমি?